আজি প্রভাতে রবির কর, কেমনে পশিল প্রাণের পর, কেমনে পশিল গুহার আধারে প্রভাত পাখির গান। হ্যাঁ, আমরা সেই প্রভাতেই চলে এসেছি ফ্রেন্ডস টিভি নিবেদিত নির্মল কুমার সাউ প্রযোজিত এবং পরিচালিত প্রভাতী অনুষ্ঠানে। আমি জলি বিশ্বাস, আমার সঙ্গে রয়েছে আবৃত্তি শিল্পী। দেখা যাক সকাল সকাল আপনাদের জন্য ঝুলি ভর্তি করে কি কি কবিতা নিয়ে এসছে। তো আমরা আগে তার সঙ্গে পরিচয়টা করে নিই। তোমার পরিচয়টা যদি একবার দাও। নমস্কার, আমি সুস্মিতা বিশ্বাস। আমি একজন শিক্ষিকা, পেশা শিক্ষকতা, কিন্তু নেশা আমার কবিতা বলা। ঠিক, নেশা ছাড়া জুয়া খেলাও যেমন একটা নেশা, প্রতিটা মানুষের জীবনে একটা নেশা দরকার। তাকে বাঁচতে গেলে জীবনে সে নেশা ছাড়া বাঁচতে পারে না। তো সুস্মিতা, তুমি এই পেশা এবং নেশা দুটোকে কি করে ম্যানেজ করো? যেহেতু আমার কবিতার প্রতি গভীর টান, সেই টানের কারণেই বোধহয় সময়টা আমি অ্যাডজাস্ট করে নিতে পারি। আর আমার জীবন দেবতা কবিগুরু, তিনি সব সময় আমার পাশে থেকে আমার সমস্ত প্রতিকূলতা, আমার পারিপার্শ্বিক সমস্ত অবস্থা থেকে আমাকে হাত ধরে নিয়ে চলেন। হয়তো সেই কারণেই আমি এটা করতে পারি। আচ্ছা সুস্মিতা, তুমি এই সকাল সকাল ফ্রেন্ডস টিভি চ্যানেলে তো কি কবিতা শোনাচ্ছ দর্শককে, একটু যদি বল। আমি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জীবন দেবতা শোনাব। বাহ। ওহে অন্তরতম, মিটেছে কি তব সকল তিয়াস, আসি অন্তর মম দুঃখ সুখের লক্ষ্য ধারায় পাত্র ভরিয়া দিয়েছি তোমায়। নিঠুর পীড়নে নিঙারি বক্ষ দলিত দ্রাক্ষা সম, কত যে বরণ, কত যে গন্ধ, কত যে রাগিনী, কত যে ছন্দ, গাথিয়া গাথিয়া করেছি বয়ন বাসর শয়ন তব। গলায় গলায় বাসনার সোনা, প্রতিদিন আমি করেছি রচনা, তোমারও ক্ষণিক খেলার লাগিয়া মূরতি নিত্য নব। আপনি বরিয়া লয়েছিলে মোরে, না জানি কিসেরও আসে, লেগেছে কি ভালো হে জীবননাথ, আমার রজনী, আমার প্রভাত, আমার নর্ম, আমার কর্ম তোমার বিজনবাসে। বরষা শরতে বসন্তে শীতে ধ্বনি আছে হিয়া যত সঙ্গীতে, শুনেছ কি তাহা একেলা বসিয়া আপন সিংহাসনে। মানস কুসুম তুলি অঞ্চলে গেথেছ কি মালা, পড়েছ কি গলে, আপনার মনে করেছ ভ্রমণ মম যৌবন বনে। কি দেখেছ বধূ মরম মাঝারে রাখিয়া নয়ন দুটি, করেছ কি ক্ষমা যতে কামার স্খলন পতন ত্রুটি। পূজাহীন দিন, সেবাহীন রাত, কত বার বার ফিরে গেছে নাথ। অর্ঘ কুসুম ঝরে পড়ে গেছে বিজন বিপিনে ফুটি, যে সুরে বাঁধিলে বিনার তার নামিয়া নামিয়া গেছে বার বার। হে কবি, তোমার রচিত রাগিনী আমি কি গাহিতে পারি? তোমার কাননে সেচি বারে গিয়া ঘুমায় পড়েছি ছায়ায় পড়িয়া, সন্ধ্যা বেলায় নয়ন ভরিয়া এনেছি অশ্রুবাড়ি। এখনো কি শেষ হয়েছে প্রাণেশ যা কিছু আছিল মোর, যত শোভা, যত গান, যত প্রাণ জাগরণ ঘুমঘোর। শিথিল হয়েছে শিথিল হয়েছে
বাহুবন্ধন মদিরাবিহীন মম চুম্বন, জীবনকুঞ্জে অভিসার নিশা, আজি কি হয়েছে ভোর। ভেঙে দাও তবে আজিকার সভা, আনো নবরূপ আনো নব শোভা, নূতন করিয়া লহ আর বার, চির পুরাতন মোরে। নূতন বিবাহে বাঁধিবে আমায়, নবীন জীবন ডোরে। সত্যি জীবন দেবতা বটে। আমাদের মনের কথা কবে তিনি লিখে গেছেন আজও মনে হয় সেই কথাগুলো হয়তো আমাদের জন্যই লিখে গেছে। তো দেবতা ছাড়া মনের কথা জানা সম্ভব নয়। সত্যি জীবন দেবতা বটে। একদমই তাই। কারণ রবি ঠাকুরের জীবন দেবতা পৃথিবীর সমস্ত কিছুকে এক সূত্রে বেঁধেছে। তিনি বলেছেন একটি জায়গায় যে তার কবিকে তার কাব্য রসের বৈচিত্র্য এনেছে, তার জীবন দেবতা তাকে চলার পথে গতি দিয়েছে। তো এরপরে আমরা তোমার কাছে দ্বিতীয় নিবেদনে চলে যাই। তুমি আমাদের পরবর্তী কি শোনাচ্ছ? আমি এখন শোনাচ্ছি কাজী নজরুল ইসলামের রাজভিখারি। কোন ঘর ছাড়া বিবাগের বাঁশি শুনে উঠেছিলে জাগি, ওগো চির বৈরাগী, দাঁড়ালে ধুলায় তব কাঞ্চন কমল কানন ত্যাগী, ওগো চির বৈরাগী, ছিলে ঘুমো ঘরে রাজার দুলাল, জানিতে না কে সে পথের কাঙাল, ফেরে পথে পথে ক্ষুধাতুর সাথে, ক্ষুধার অন্ন মাগি। তুমি সুধার দেবতা, ক্ষুধা ক্ষুধা বলে কাঁদিয়া উঠিলে জাগি, ওগো চির বৈরাগী, আঙিয়া তোমার নীলে বেদনার গৈরী রঙে রেঙে, মোহ ঘুম পড়ি উঠিল শিহরি, চমকিয়া ঘুম ভেঙে, জাগিয়া প্রভাতে হ্যারে পুরবাসী, রাজা দ্বারে দ্বারে ফেরে উপবাসী, সোনার অঙ্গ পথের ধুলায় বেদনার দাগে দাগে, কে গো নারায়ণ নবরূপে এলে নিখিল বেদনা ভাগী, ওগো চির বৈরাগী, দেহি ভবতি ভিক্ষা বলি দাঁড়ালে রাজ ভিখারি, খুলিল না দ্বার পেলে না ভিক্ষা, দাঁড়ে দাঁড়ে ভয় দাঁড়ি, বলিলে দেবে না লহ তবে দান, ভিক্ষাপূর্ণ আমারে প্রাণ, দিল না কো ভিক্ষা নিল না কো দান, ফিরিয়া চলিলে যোগী, যে জীবন কেহ লইল না, তাহা মৃত্যু লইল মাগে। কি অপূর্ব একটা কথা, যে যে জীবন কেহ লইল না তাহা মৃত্যু লইল মাগি। মানে কতটা আমাদের জীবনের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত, কি করে পারে কবিরা? সত্যি তাই। আর সেই কারণেই তো মানে এইসব কথা ভাবলে না, বিশেষ করে আমার গায়ে না কেমন একটা শিরা মানে হচ্ছে, যে কেউ না নিয়ে যাক, মৃত্যু তো একদিন আমাদের নিয়েই যাবে। সেই কারণেই উনি বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের দুই দেশেই সমানভাবে সমাদৃত। হ্যাঁ একদম। তিনি বাংলাদেশের জাতীয় কবি। আচ্ছা সুস্মিতা, তোমার পরবর্তী নিবেদনের আগে আমার একটু জানতে ইচ্ছা করলো, তুমি একজন স্কুল শিক্ষক, তো স্কুল শিক্ষক মানে আমিও স্কুলের সঙ্গে ছিলাম, তো জানি এত চাপের মধ্যে তুমি এই কবিতা মুখস্থ করার সময়টা কখন বের করে নাও বা কিভাবে করো? ওই যে শুরুতে আমি বললাম না যে এটা আমার নেশা, আসলে নেশা সেই গভীর টানেই আমি বোধহয়, যেহেতু কবিতা পড়তে ভালোবাসি আর যেহেতু আমি বাংলা শিক্ষিকা, সাহিত্যের প্রতি একটা অন্তরের টান অনুভব করি সব সময়। সেই টান থেকেই আমার কবিতা পড়া, কবিতা ভালোবাসা, কবিতা পাঠ করা, হয়তো পাঠ করতে করতেই মুখস্থ হয়ে যায়। যেটা কবিতার সঙ্গে আমাদের যাপন, কবিতা যাপন, তো সেইভাবেই হয়তো আমাদের চলতে হয়। তো
আমরা কি তৃতীয় নিবেদনে চলে যাই? হ্যাঁ, অবশ্যই। এক্ষেত্রে আমি একটু কথা বলে নেব। আসলে এতক্ষণ আমি দুটো কবিতা করলাম, দুটোই মান্য কবিতা, এবং আমাদের শ্রেষ্ঠ কবিদের, দুজন শ্রেষ্ঠ কবির দুটো শ্রেষ্ঠ কবিতা আমি বললাম। এবার একটু ভিন্ন স্বাদের আর কি, আমি একটু আঞ্চলিক কবিতা বলতে চাইছি। বলতে চাচ্ছ রাঢ় আঞ্চলিক কবিতা তুমি শোনাবে? আমি রাঢ়ী কবিতা, আমার প্রিয় শিক্ষক, প্রিয় মানুষ, শ্রদ্ধেয় কবি দেবাশিস দত্ত স্যারের একটি কবিতা। খুব ভালো, খুব পরিচিত নাম, আমারও একজন খুব প্রিয় মানুষ। আর এর ভাষাটা মূলত আমাদের কিন্তু পশ্চিমবঙ্গের কোনো অঞ্চলের নয়, ভাষাটা বাংলাদেশের, ওপার বাংলার ভাষা। ঠিক আছে, শুরু করি। একদম। কবিতার নাম ওয়াক ওয়াক। গাড়ি কিনা ফতুর হইলাম, কি আর কমুতরে। গাড়িতে বইয়া বউডা খালি ওয়াক ওয়াক করে। মাস মাইনা যা পায় তাতে গাড়ি তো হয় না। ব্যস্তে হইল বিয়ার যা যা ছিল গয়না। সে যাউগা, আইব যাইব, ও তো কি কেউ ধরে। কথা হইল বউডা খালি ওয়াক ওয়াক করে। কখনো 3 কিস্তি বাকি, ঘাড়ের উপরে খাড়া। ড্রাইভারটা হইছে একখান পাজির পা ঝাড়া। সে যাউগা, লাগিলে দিমু পড়ছি আতান্তরে। বউটা চিৎখান গাড়িতে বইলে ওয়াক ওয়াক করে। 4 চাকা লইয়া আমার ছাতি হইল উচ্চা। ঘরে বাইরে কাঙাল বইলা দেহি কাদায় খুচা। কে খুচাইব, মনটা নিজেই খুচা খাইয়া মরে। বউটা কেবল গাড়িতে বইলে ওয়াক ওয়াক করে। ভাববাছিলাম বউরে লইয়া লং ড্রাইভে যামু। এই পথ যদি না শেষ হয়, আমরা 2 জন মিল্লা গামু। চোখে কি আর যায় রে দেখা, কপাল যখন পড়ে। বউটা কেবল গাড়িতে চড়া ওয়াক ওয়াক করে। বউ রাখুম না গাড়ি রাখুম, হইলাম দিশা হারা। ভাইবা দেখলাম বাঁচুম না রে আমি যে বউ ছাড়া। কখন 2 জন ঘুরা বেড়ায় ভ্যান রিক্সা চড়ে। বউটা দেখি খুশি হইয়া ওয়াও ওয়াও করে। নমস্কার। কি অপূর্ব একটা কথা। সত্যি ভাবো তো, এটা খোলা আকাশের নিচে ভ্যানের তলায় একটা চোখ বন্ধ করে ভাবলে কেমন হয়, যে পথ যদি না শেষ হতো। এই 4 চাকার ভিতরে বসার থেকে আমার মনে হচ্ছে এই খোলা আকাশের নিচে ভ্যানে করে বেশ সুন্দর সুন্দর কবিতাটা। আমার মনে হচ্ছে সেই বিখ্যাত সেই উত্তম সুচিত্রা সেই বাইকের পেছনে বসে। হ্যাঁ, খুব 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 সুন্দর কবিতা। তো সুস্মিতা, তোমার মুখ থেকে সকাল সকাল দর্শকরা শুনে নিল সুস্মিতার কবিতা, খুবই ভালো লাগলো। তো অনেক অনেক ধন্যবাদ সুস্মিতাকে। আচ্ছা রিনা, তুমি সকালবেলা কি কবিতা শোনাচ্ছ? আমার আজ নিবেদনে কবিতা বোঝাপড়া, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। মনিরে আজ কহ যে, ভালো মন্দ যাহাই আসুক, সত্যের লও সহজে। কেউ বা তোমায় ভালোবাসে, কেউ বা বাঁচতে পারে না যে। কেউ বিকিয়ে আছে, কেউ বা সিকি পয়সা ধারি না যে। কতকটা সে স্বভাব তাদের, কতকটা বা তোমারও ভাই। কতকটা এ ভবের গতি, সবার তরে নহে সবাই। তোমায় কতক ফাঁকি দেবে, তুমিও কতক দেবে ফাঁকি। তোমার ভোগে কতক করবে, পরের ভোগে থাকবে বাকি। মানধাতারি আমল থেকে চলে আসছে এমনি রকম। তোমারই কি এমন ভাগ্য, বাঁচিয়ে যাবে সকল জখম। মনেরে তাই কহ যে, ভালো মন্দ যাহাই আসুক, সত্যের লও সহজে। অনেক ঝঞ্ঝা কাটিয়ে বুঝি এলে সুখের বন্দরেতে। জলের তলে পাহাড় ছিল, লাগলো বুকের অন্দরেতে। মুহূর্তে পাঁজরগুলো
উঠল কেঁপে আত্মরবে। তাই নিয়ে কি সবার সঙ্গে ঝগড়া করে মরতে হবে? ভেসে থাকতে পারো যদি, সেইটে সবার চেয়ে শ্রেয়। না পারো তো বিনা বাক্যে টুপ করিয়া ডুবে যেও। এটা কিছু অপূর্ব নয়, ঘটনা সামান্য খুবই। শঙ্কা যেথায় করে না কেউ, সেইখানে হয় জাহাজ ডুবি। মনেরে তাই কহ যে, ভালো মন্দ যাহাই আসুক, সত্যের লও সহজে। তোমার মাপে হয়নি সবাই, তুমিও হওনি সবার মাপে। তুমি মরো কারো ঠেলায়, কেউ বা মরে তোমার চাপে। তবু ভেবে দেখতে গেলে এমনি কিসের টানাটানি? তেমন করে হাত বাড়ালে সুখ পাওয়া যায় অনেকখানি। আকাশ তবু সুনীল থাকে, মধুর ঠেকে ভোরের আলো। মরণ এলে হঠাৎ দেখি, মরার চেয়ে বাঁচাই ভালো। যাহার লাগে চক্ষু বুজে বহিয়ে দিলাম অশ্রু সাগর, তাহারে বাদ দিয়েও দেখি বিশ্বভুবন মস্ত ডাগর। মনেরে তাই কহ যে, ভালো মন্দ যাহাই আসুক, সত্যের লও সহজে। নিজের ছায়া মস্ত করে অস্তাচলে বসে বসে, আধার করে তোলো যদি জীবনখানা নিজের দোষে। বিধির সঙ্গে বিবাদ করে নিজের পায়ে কুরুল মারো। দোহাই তবে এ কার্যটা যত শীঘ্র পারো সারো। খুব খানিকটে কেঁদে কেটে অশ্রু ঢেলে ঘরা ঘরা, মনের সঙ্গে এক রকমে করে রে ভাই বোঝাপড়া। তাহার পরে আধার ঘরে প্রদীপ খানি জ্বালিয়ে তোলো। ভুলে যা ভাই কাহার সঙ্গে কতটুকুন তফাৎ হলো। মনেরে তাই কহ যে, ভালো মন্দ যাহাই আসুক, সত্যের লও সহজে। সত্যি তাই, জীবনে মন্দ ভালো দুটোকে নিয়ে চলতে পারলে আমাদের জীবনটা কতটা স্মুথ হয়ে যায়। আর যদি সেটাকে না মেনে করি, তাহলে আমরাও টুপ করে ঝরে পড়বো। মেনে নিতে হবে। যদি মন্দটাকে মেনে নিতে পারি, তাহলে আমাদের ভালোটা আগাতেই থাকবে। কি সুন্দর কথা কবি আমাদের লিখে গেছেন। তো রিনা, তুমিও পেশায় একজন শিক্ষিকা। তো তুমি তোমার এই শিক্ষকতার সঙ্গে আর আবৃত্তি জগতের সাথে এই যে দুটো জায়গায় কিভাবে সময়টাকে তুমি মানে ম্যানেজ করো? হ্যাঁ দেখো জলিদি, ভালোবাসার টান যদি থাকে তো সেই জিনিসটাকে নিয়ে আমরা কিন্তু অনেক দূর এগোতে পারি। একদমই একটা সময় যখন বাচ্চারা ছোট থাকে তখন আমরা সেভাবে ভালোবাসার জায়গাটা তখন আমরা একটু সরিয়ে রাখি, তখন সেভাবে পারা যায় না। তারা যখন একটু বড় হয়ে যায়, এবার নিজের ভালোবাসার জায়গাটুকু নিয়েই এগিয়ে যেতে চাই। ঠিকই তাই, যে এটা আমাদের একটা বেঁচে থাকার বাঁচার একটা অক্সিজেন। আর যখন আমি কোনো জিনিসকে ভালোবাসবো, সে যেভাবেই হোক 24 ঘন্টার মধ্যে আমি তা আমার ভালোবাসার জন্য একটু সময় বের করেই নেব। সে সময়টা হয়েই যায়, বা বের করতেও হয় না। তো রিনাম, তুমি পরবর্তী আমাদের কি নিবেদন করছো দর্শকের কাছে? আমার পরবর্তী নিবেদনে আমি যদি হতাম, কবি জীবনানন্দ দাশ। আমি যদি হতাম বনহংস, বনহংসী হতে যদি তুমি কোনো এক দিগন্তের জলশিরি নদীর ধারে ধান ক্ষেতের কাছে ছিপছিপে স্বরের ভিতর এক নিরালা নেড়ে, তাহলে আজই ফাল্গুনের রাতে ঝাউয়ের শাখার পেছনে চাঁদ উঠতে দেখে আমরা নিম্নভূমির জলের গন্ধ ছেড়ে আকাশের রূপালী শস্যের ভিতর গা ভাসিয়ে দিতাম। তোমার পাখনায় আমার পালক, আমার পাখনায় তোমার রক্তের স্পন্দন। নীল আকাশে
খই ক্ষেতের সোনালি ফুলের মতো অজস্র তারা, শিরিষ বনের সবুজ রোমশ নেড়ে সোনার ডিমের মতো ফাল্গুনের চাঁদ। হয়তো কুলির শব্দ, আমাদের তীর চোখ গতিস্রোত, আমাদের পাখায় পিষ্টনের উল্লাস, আমাদের কণ্ঠে উত্তর হাওয়ার গান। হয়তো কুলির শব্দ আবার আমাদের স্তব্ধতা, আমাদের শান্তি। আজকের জীবনের এই টুকরো টুকরো মৃত্যু আর থাকতো না আজকের জীবনের টুকরো টুকরো সাধের ব্যর্থতা ও অন্ধকার। আমি যদি বনহংস হতাম, বনহংসী হতে যদি তুমি কোনো এক দিগন্তের জল সেরে নদীর ধারে ধান ক্ষেতের কাছে। কি অপূর্ব নিবেদন করলে রিনা তুমি। আর জীবনানন্দকে না আমার যেটা আমি ভীষণভাবে উপলব্ধি করি যে জীবনে আনন্দ দেয় তিনিই হয়তো জীবনানন্দ। আমার কাছে জীবনানন্দ সেইভাবেই ধরা দেয়। তো রিনার কাছে রিনা এবং সুস্মিতা এই যে দুই শিক্ষিকার কাছে আজকে আমার ধরা পড়া। দুইজন শিক্ষিকার সামনে আজকে আমি বসে আছি। তো সুস্মিতা আমাদের একটা রাঢ় অঞ্চলের কবিতা শোনালো। তো এইরকমই কি তুমি একটু কিছু শোনাবে নাকি দর্শকের কাছে, নাকি তুমি মান্যতেই যাবে? তোমার ইচ্ছা, সেটা তোমাকে আমি জোর করছি না। আমার পরবর্তী নিবেদনে একটি আঞ্চলিক কবিতা, রাঢ় অঞ্চলের কবিতা। 25শে বৈশাখ মাস, আমরা সবাই বাঙালিরা তার জন্মদিন উদযাপন করি এবং সারা বৈশাখ মাসটা আমরা তাকে নিয়ে মেতে থাকি। কিন্তু নিরক্ষর মানুষ, প্রত্যন্ত গ্রামের মানুষেরা যারা রবীন্দ্রনাথকে জানে না, চেনে না, তাদের কাছে রবীন্দ্রনাথ কিভাবে ধরা পড়ে। এবং কবিতাটির শেষে একটি সুন্দর বার্তা আছে। তাদের সেই নিজস্ব জায়গা থেকে তাদের উত্তরণের একটা পথ কবি কিন্তু দেখিয়েছেন। বহু পরিচিত একটি কবিতা, বহু চর্চিত একটি কবিতা। শনি ঠাকুর, রবি ঠাকুর, কবি দেবাশিস দণ্ড। ছটন অনু ছাগল দুটোকে বাইতল কি বাইতল নাই, ভটভটির পাড়া বেড়াইন গেল ভঁ কইরে, ডাঁটে বইলে গেল। বড় সালের মাঠে রবি ঠাকুরের পরব হচ্ছে, চইলাম। রবি ঠাকুর, ইটু আবার কি পরব বটে? কানে অল্প খাটো বুঠি, ভুল শুনলাম নাই তো? আতে যাতে দিনে দুবার শনি ঠাকুরের দর্শন পাইতাম, ছিদাম খুরার থানে। সানে কপাল টুকে গড় কইরেছি, হপ্তা হপ্তা সালপাত চাইটে গাইতে সিন্নি ঘাটা খাইয়েছি। ও তো শনি ঠাকুর। বাপের বড় ডর ছিল শনি ঠাকুরকে, বলতো বারের ঠাকুরের পেশাদ বটে, খপরদার ঘরকে ঢুকাবি নাই। দুয়ারে বইসে খায়ে মুখ কুলকুচা কইরে তবে ঘরকে ঢুকবি। ই দেবতা বড় জাগ্রত বটে, সংসার উল্টা উল্টা কইরে দিবে। কিন্তু রবি ঠাকুর কোন ঠাকুর? হুই যে নুনু বইলে গেল। হালে হালে ছেলা পিলাদের পাল্লায় বইরে গাইতে লইতন ঠাকুর বেড়াচ্ছে। শনি, রবি, বুধ, শুক্র সব কাইকে ইয়ারা ঠাকুর বানাইন ছাড়বে। বড় সালের মাঠে যাইয়ে একবার দেখতে হবে ইয়াদের জাঁকটা। তো গেলি বড় সালের মাঠে, মাইরি বলছি পূজা পরব কানাই বুঝতে লাগলি। ফুল জল নাই, কলা বাতাসা নাই, বামুন ঠাকুর নাই, খালি তের পোল টেঙ্গাই। গড় গড় করে বক্তিমা করছে লটু বিহারি মাস্টার। ছোটো ছোটো ছিলারা পু পা হারমোনি বাজাইল, গান বইল, কবিতা কইল। ছোটো ছোটো বিটি গুলান হাত ঘুরাইন লাইছিল কতক্ষণ। ই আবার কোন লাচা কুদার ঠাকুর গো?
মাস্টারকে বললি, হ মাস্টার, একটু তোমরা কেমন পরম মানাছ হ্যাঁ? মাস্টার বলল, আজ রবীন্দ্র জয়ন্তী, রবি ঠাকুরের জন্মদিন বটে। বড় মস্ত লেখে ননহুর বাপ, গায়ে মোটা মোটা বই লিখেছে, দুনিয়া গোটাই উনাকে জানে। তুই কবিতা বলবি, বলতে বলতে থকাইন যাবি, উনার কবিতা শেষ হবে নাই। গান, থিয়েটার, নভেল সব সব লিখেছেন এই ঠাকুর। বিহারি হ কি তেলেগু হ, দেশ গোটাকে একটু বাংলা গান গাইতে হবে কি হবে। ওই যে জনগণ মন, এটা তো উনারই লিখা। ওয়ান ক্লাসের সহজ পাঠলে শুরু কইরে বিশ্বভারতী তক খালে রবি ঠাকুর আর রবি ঠাকুর। আনখা বললে হবে, রাখি পরব মানাইছেন, সব কাইকে ভাই বলতে শিখাইছেন। তুই আছিস কোথায়? লটু মাস্টারের কথাগুলান শুনতে শুনতে আমি ঘর হয়ে গেলাম। উনার হাত দুটো ধরে বললাম, জীবনে পড়ালেখা কিছুই শিখলি নাই, আনখা শনি ঠাকুর করেই মরলি। আর অত বড় ঠাকুরটাকে জানতেই পাইলাম না। তুমি আমাকে নুনুর স্কুলে ভর্তি করে লাও মাস্টার, রবি ঠাকুরের সহজ পাঠ দিয়ে জীবনটা ফির লইতন করে শুরু করাইন দাও। জীবনটা ফির লইতন করে শুরু করাইন দাও। ভীষণ সুন্দরভাবে তুমি কবিতাটি পরিবেশন করলে, এবং এটি একটু সত্যি কথা যে শনি ঠাকুর গ্রাম গঞ্জে, মানে শহরে নগরে, সবার ঘরে ঘরে এমনভাবে পৌঁছে গেছে। কিন্তু রবি ঠাকুর কি সত্যি সবার ঘরে ঘরে এতটা পৌঁছেছে? আর রবি ঠাকুরকে হয়তো এক জন্মে জানা সম্ভব হবে না, তাকে হয়তো আমরা এক জীবনে তাকে শেষ করতে পারবো না। এক জনম কেন, আমার তো মনে হয় না আমি আর একবার আসলেও তাকে শেষ করতে পারবো। হ্যাঁ, মানে তিনি সারা জীবনে নিজে যা লিখে গেছেন আমরা কেউই সেটা পড়ে তার মানে উদ্ধার করতে পারবো না, শেষ করতে পারবো না। রবি ঠাকুরকে জানতে গেলে একদম অতল সমুদ্রে তলিয়ে যেতে হবে, তবুও হয়তো আমাদের সে পিপাসাটা মিটবে না। তো সেই জায়গা থেকে রিনা, তোমাকে অসংখ্য ধন্যবাদ, খুব সুন্দর পরিবেশন করলে। ফ্রেন্ডস টিভি থেকে তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। তো আমাদের অনুষ্ঠান আজকে এখানে সমাপ্তি করা হলো। আমরা এরপর পরবর্তী নিবেদনে চলে যাব। আজকের জন্য অসংখ্য ধন্যবাদ।